উপস্থিত বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ভাই, উপস্থিত আছেন আমার শিক্ষক প্রতিনিধি জনাব বকুল হোসেন সহ আমার সহকারী প্রধান স্যার জনাব আব্দুল মান্নান সহ আমার সকল শিক্ষকবৃন্দ এবং আমার সামনে যারা আছো আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। মূলত বর্তমান সরকার বাহাদুর অনেকগুলো পরিকল্পনা নিয়ে গেছেন। তার মধ্যে এই যে যুব সমাজ, কিশোর কিশোরী, শিশু, এরা যেন নিরাপদে থাকে, এরা যেন মাদক মুক্ত থাকে, এরা যেন পড়ার টেবিলে বসে, নানান পরিকল্পনা নিয়ে কিন্তু আমাদের বর্তমান সরকার বাহাদুর যিনি আছেন জনাব তারেক রহমান সাহেব, উনি তোমরা দেখছো ক্লিন ইমেজের মানুষ, খুব শান্ত, সবাইকে ভালোবাসেন, এই মেসেজটা ছড়াই দিতে চাইতেছেন যে না, আমার এই ভবিষ্যৎ কর্ণধার যারা ছাত্রছাত্রী যারা, তারা যেন সকল দোষ ত্রুটি, মাদক, দুর্নীতি, অন্যায়ের পথ পরিহার করে সঠিকভাবে গড়ে উঠতে পারে। এই লক্ষ্যেই কিন্তু মূলত আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ। তোমরা অনেকেই আছো টিফিনে যাবা, তো আমিও এই মতের সাথে, এই পথের সাথে একমত। আমি প্রধান শিক্ষক হিসেবে তোমাদের যেটা বলবো, তোমরা লেখাপড়ার টেবিলে থাকবে, বেপরোয়া জীবনযাপন করবে না। কালকে একটি তাজা পান ধরে গেল, আমরা কি জানি? খবরটা জানি? এটার কারণ হলো বেপরোয়া জীবনযাপন করা। রাত ৩টা ৪টের দিকে কেউ কি হুন্ডেলে এভাবে যায়? যায় না। আমাদের কষ্ট লাগছে, আমরা এই ছাত্রকে পড়াইছি, আমরা এই ছাত্রকে লেখাপড়া করাইছি, কিন্তু তাজা একটা প্রাণ ঝরে গেল। এর জন্য আমরা সকলেই বিদ্যালয়ের পক্ষ থেকে আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি, নাকি? যেন আল্লাহ তাকে বেহেশতবাসী করুক। তো এইরকম জীবন আমরা, বেপরোয়া জীবন চাই না। বাবা মার কথা শুনবো। ওই ছেলে যদি বাবা মার কথা শুনতো, তাহলে খেলা দেখুক, সে ঘরে বসে খেলা দেখুক, টিভি আছে, আবার মোবাইলেও খেলা দেখা যায়, খেলা দেখে খাওয়া দাওয়া করে ঘুমাক। কিন্তু এই যে বেপরোয়া জীবন, একজনের হুন্ডা চায়, হুন্ডা চালান জানেই না, আজকে জীবনটা সবাই কষ্ট লাগতেছে। একটা ছাত্র মারা গেল, তাও আমার স্কুলের পাশে, আমার স্কুলের ছাত্র আমার স্কুলের পাশেই। এর জন্য আমরা ওর আত্মার মাগফিরাত কামনা করি বিদ্যালয়ের পক্ষ থেকে। তো আমি যেটা বলবো যে আমরা সুস্থ ধারার লেখাপড়া করব, সুস্থ ধারার জীবনযাপন করব। তোমাদের কোনো সমস্যা হলে আমাদের সভাপতি মহোদয় বলে গেছেন, এই যে চলাফেরা বেপরোয়াভাবে করবো না, রাস্তাঘাটে চলাফেরা করে ডাইনে বামে দেখবো যে গাড়ি আসতেছে, হুন্ডা আসতেছে, একটা ট্রাক আসতেছে, এরা বেপরোয়া চলে, আমি আস্তে সাইড করব, নিজেকে সাইড করে নিরাপদে রেখে এগুলো সাইড দেবো। তো সর্বোপরি তোমাদের জীবন সুন্দর হোক, ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, মাদক মুক্ত জীবন তোমরা গড়ে তোলো, দুর্নীতি মুক্ত তোমরা থাকো এবং তোমাদের জীবন উজ্জ্বল হোক। এবং আমি আমার এই বিদ্যালয়ের উত্তরোত্তর ফলাফল, সুন্দর ফলাফল এবং গুণগত শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে যে কাজ আজকে আমাদের পাশে থেকে কমিটি বা এলাকাবাসী সকলে মিলে সহযোগিতা করতেছেন, আমি আরো সহযোগিতা আশা করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এই সমাবেশে এখানে শেষ করছি। সকলেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ ভালো করে লেখাপড়া করবেন। বিশেষ করে যারা মেয়েরা আছেন, ভাষা শুনতে যদিও খুব কষ্ট, তারপরে বলতে হচ্ছে, শিশু দর্শন যেটা বাংলাদেশের এখন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আমরা সবাই সতর্ক হই, অভিভাবক যারা রয়েছেন তারা সতর্ক থাকি, যার যার ছেলে মেয়েদেরকে আমরা যার যার পাশে রাখার চেষ্টা করি, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। বিশেষ করে মেয়েরা, যারা আমার মেয়েরা, তোমরা খুবই সতর্ক থাকবা, কারোর কথায় কোথাও যাবা না, অন্যের কোনো খাবার খাবা না, এবং অপরিচিত মানুষের সাথে কোনো রকম লেনদেন, কথাবার্তা এবং ফোনে, বিশেষ করে ফোনে মেসেজে কোনো কথা বলবা না এবং বলার চেষ্টা করবা না। এবং সর্বোপরি শেষ মেসেজ, জানি না এখন আছে কিনা, আমি হেড স্যারকে বলবো, প্রোগ্রাম শেষ করে দিয়েছেন তারপরে বলবো যে যাদের কাছে ফোন আছে, ফোন দয়া করে কেউ স্কুল চলাকালীন এই ফোন ব্যবহার করবেন না। যদি ফোন আনতেই হয়, যদি কারোর প্রয়োজন হয়, হেড স্যারের কাছে জমা দিবেন,
আর যদি কোনো জরুরি মেসেজ থাকে তাহলে হেড স্যারের ফোনে আপনার বাড়িতে কথা বলবেন। ধন্যবাদ সবাইকে।